জন্য বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে চা এবং কফি খাবেন এবং মানুষের বদনাম করবেন এটার জন্য। যুবকদেরকে বলতেছি ফ্রেন্ড সার্কেল নিয়ে তিন রাস্তার মোড়ে, শপিং মলে বিভিন্ন কোলাহল পরিবেশে গিয়ে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য। এই জন্য জানেন না বলবেন প্রত্যেকে ট্রেনিং নাই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে সেটাকে বলা হয় রিমেম্বার। এই জন্য বলছি আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। তো আপনাদের সামনে আমি জিকির করছি, আপনারা যে অর্ধমিত মানুষের মতো বসে আছেন, তাহলে আপনারা কি সাকসেস হতে পারবেন? যত স্ট্রং মানুষ ততই তার সফলতা, যত দুর্বল মানুষ ততই তার ব্যর্থতা। বুঝে নিতে হবে, বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ বিবেক নামক নূর সবাইকে দেয়নি। কেউ কিন্তু আপনার দেশের বাইরে থেকে স্কলারশিপ নিয়ে এসেও কিন্তু বিবেকহীন মানুষের মতো কাজ করে। আবার কেউ কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সম্পৃক্ততা নেই, তার বুদ্ধি বিচক্ষণতার কাছে ওই সার্টিফিকেটওয়ালা কিন্তু কি হয়ে যায় অনেক সময় একবারে ধরাশায়ী, অসহায় হয়। কথা বলেন না কেন? এই জন্য আজকের এই জান্নাতের বাগান হচ্ছে বিবেকবান মানুষের জন্য, যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য। আমি আপনাদেরকে বলছি, আমার যে মূল অপশনটা, ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে শুরুতে দিই, তারপরে আমি আমার আলোচনায় যাব। সম্মানিত উপস্থিতি, এই যে আমি জীবিত এবং মৃত দুটো মানুষের মধ্যে কম্পেয়ার করার কথা আপনাদেরকে বললাম, কেন বলেছি জানেন? বর্তমানে ইসলাম কিন্তু গরিব হচ্ছে, দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হচ্ছে। ইসলাম যখন আবির্ভূত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল। আবার যখন ইসলাম যখন পরিপূর্ণ সৌন্দর্য যখন বিলিয়ে দিতে পেরেছে সবার মাঝে, প্রত্যেকটা আনাচে কানাচে, তখন কিন্তু পৃথিবী আবার ভরপুর ছিল। আজকে কিন্তু আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা প্লেস কিন্তু আমাদের প্রকৃতি, আমাদের অনুকূলে না, ঠিক কিনা বলেন? যেমন জাস্ট এক্সাম্পল স্বরূপ যদি দেই, আপনারা আগে গাছে, আমরা আগে গাছের পেয়ারা একবারে পাকায় খাইছি না? এখন কিন্তু একটু পাকলেই দেখা যায় দরজা জানালা কিছুই নেই, পেয়ারার মধ্যে পোকা। কামড় দিয়া দেখলাম আমি 100% খাইলাম একটা ধোকা। কথা বলে না কেন? বড়ুই আমরা আগে দাদির গাছের নিচের বড়ুই লাঠির দোকানি খাইও টোয়াইতে যাইতাম। এক সপ্তাহ আগে পড়েছিল, ওই এক সাইড নষ্ট হয়ে গেছে, আরেক সাইড ধুই আমরা খাইছি, পোকা ছিল না। আর এখন গাছের মধ্যেই হলুদ হয়ে আছে বড়ুই, আমি কামড় দিয়ে দেখলাম পুরোটাই কি। এগুলো কি? হ্যাঁ, এগুলো সোজা কথা, এক কথাই গজব। এই গজব এনেছে কে? আমরা। আরে বাপরে বাপ, আমার চাচা ঠিক আছে, একদম স্ট্রংলি বলছে যে আমরা। আসলেই তো সত্য। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করেন না অত্যাচার? বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে তাদেরকে কি বলা হয়? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ পছন্দ ভালো। ওয়া লিজ জালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও। কথা কি আমার বুঝেন? আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ। এরা থাক, এদের মতো থাকো, মানুষ দেখি আসুক, আসলে এরপরে এদেরকে কৌশল করে সবাই নিয়ে আসবো। এখন যেহেতু জায়গা খালি আছে, থাকে এদের মতো। আমার কথা শোনেন, সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে আমরা পাশাপাশি বসে আছি, আপনারা বসে আছেন, আমাদের নাম কি? মানুষ। কি? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমান, সেটা হচ্ছে আলাদা কথা, কিন্তু আসলে মূলত আদৌ আমরা কি? মানুষ। এটা হলো বাংলা শব্দ। এই মানুষটাকে যদি ইংলিশে আমরা বলি, কি বলবো? মেন অথবা পার্সন, তাই তো? আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষটা কি? আমি সুস্থ এবং অসুস্থ মানুষ বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। যদি বিবেকবান হন, আজকের পরে আপনাকে আর কেউ বোঝাতে হবে না।
অটো আপনার ব্রেন এটা সেট আপ থাকবে। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম, এই বডিটার নাম, দেহটার নাম। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়, এটা একটা জাস্ট ফর্মালিটি। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা কেমন করে ভিতরে আসলো এটা সৃষ্টির কাছে অজানা, শুধু অজানা নয়, চির অজানা। এবং কোন দিন আমার এই দেহ থেকে, এই বডি থেকে আসল মানুষটা আবার বের হয়ে যাবে, এটা সৃষ্টির কাছে চির অজানা। কথাকে ঠিক বুঝে আসে আপনাদের? তাহলে প্রত্যেকটা পার্সন কি ডবল? প্রত্যেকটা পার্সন কি? প্রত্যেকটা মানুষ কি এক না দুই? আপনি, আমি, আমরা সবাই কি দুই, এক নয়। একটা পার্ট বাহিরের, আর একটা পার্ট ভিতরে দেহ। এবং এই ভিতরের মানুষটার সংক্ষিপ্ত নাম বলছি, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, only রূহু মিন আমরি রব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, কি নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন, আমার দিকে তাকান। আমরা যে অহংকার করি, আমরা যে প্রাউড ফিল করি, আসলে আমাদের পাওয়ার তো নাই। আমরা সকালে কি খেয়েছি, দুপুরে কি খাবো সেটা আমরা জানি না। আজকে বেঁচে আছি, আগামীকালকে বেঁচে থাকবো কিনা জানি না। এখন আমরা এখানে আছি, একটু পরে কোথায় যাব সেটাও জানি না, ঠিক কিনা বলেন? আমি বাড়িতে আছি, আমার ফ্যামিলির সদস্যরা কোন অবস্থায়, কি অবস্থা আছে সেটাও। তাহলে আপনার আমার প্রাউড ফিল করার, অহংকার করার এখানে কি আছে? কিছু, আমি তো কিছুই জানি না। তার মানে আপনি আমি হলাম আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন চাইবে গাছ থেকে সেই ফুলকে ছিঁড়ে নিয়ে যাবে, তখন কি কোনো তর্ক চলবে? জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, নো কমপ্লেইন, কোনো কিছুই চলবে। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে, এটাই হলো সবচেয়ে বড় সত্য। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা আপনাদের সবার মুখস্থ আছে না নাই? এবার আসেন, এই যে মানুষটা কখন হলো আবার কখন থাকবে না, আমি তিনটা সময়ের কথা বলেছি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয়টা? কয়টা সময়? এবার আসেন, এই যে আপনি আমি মানুষ হইলাম, আপনার একজনের নাম জলিল, একজনের নাম খলিল, একজনের নাম রহিম, আমি আব্দুল লাগাইলাম না, কি শর্ট করে বললাম। এখন এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রুহের জগৎ। কোথায়? রুহের জগতে। তখন কি আপনি আমি মানুষ ছিলাম? বাবার মধ্যে রয়েছে আপনার আমার বডির সকল হাড়, আর মায়ের মধ্যে রয়েছে আপনার বডির সকল গোস্ত এবং ব্লাড, রক্ত। হাড় কোথায়? বডি তৈরি হতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা বাবা থেকে হাড়, বাবা থেকে গোস্ত, শরীরের গোস্ত এবং রক্ত। দুটো আসে মা থেকে। দুটো কোথায়? একটা বডি দু জায়গায়। কয় জায়গায়? আরো জোরে বলেন, একটা বডি কয় জায়গায়? আসল মানুষটা কোথায়? দেখছেন নি খেলা? আমি আপনাকে আপনার কাছে পরিচয় করিয়ে দিচ্ছি, জাস্ট এটাই, অন্য কিছু নয়। তখন যখন বাবা মায়ের মিলন হলো, মায়ের উদরে আপনার আমার বডিটা আল্লাহ তৈরি করলেন। ওই যে রুহের জগৎ থেকে বডিটা ট্রান্সফার করলেন, বডিতে ঢুকলো, তখন আপনি আমি পৃথিবীতে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম। আসার পরে জাস্ট 7 দিন। কতদিন? 7 দিন। আল্লাহ রাসূলের আইন অনুযায়ী 7 দিনের দিন মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো। যারা বুদ্ধিমান বিচক্ষণ বাবা মা, তারা পুত্র সন্তানের জন্য 1 বছরের দুটো ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল, আর কন্যা সন্তানের জন্য একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। নাম রাখা হলো। সেই থেকে আজ পর্যন্ত আপনি আমি মানুষ। কিন্তু আরেক দিন, যেমনি দেহ এবং আত্মা আলাদা থাকার কারণে আপনি আমি মানুষ ছিলাম না, মিলন হওয়ার পরে মানুষ হয়েছি। আরেকদিন কিন্তু আপনার আমার দেহ থেকে, আপনার আমার মনের অজান্তেই আপনার আমার মধ্য থেকে আসল মানুষটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তখন আপনি আমি কি আবার মানুষ হব? নামের আগে কি যুক্ত হবে? মরব। কি? তার মানে ইউ আর ডেড, আই এম এ ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। কি? তুমি কি আমাকে ফোন দিছিলা? তুমি কই মাহফিলে যাবা? রাস্তা চিনো?
ওকে ফাইন, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। আমি মনে মনে ভাবছি আমার যে কোনো একটা মিডিয়ার লোক ফোন করছে, ওই মাহফিল তো আমি চিনি না, জানি না, ওখানকার মানুষও জানে না, দরবারের নাম জানে কিন্তু ওই কোন দিক দিয়ে যাবো সেটা জানি না। আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা কি সত্যি আপনাদের কাছে ভালো লাগে? কার কার কাছে? আমি বলছি এটা একটা ক্লাস, আপনাদেরকে অ্যাক্টিভ করে যাবো, হাত নামান। তো কি হলো, আপনার আবার যখন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে তখন আপনি আমি কি হব? লাশ। তার মানে আপনি আমি আবার মানুষ নাই। কথা বলে রুহু যদি পবিত্র হয়ে যাবে কোথায়? ইল্লিনে। আর যদি নষ্ট হয় তাহলে যাবে কোথায়? সিজ্জিনে। কথা বলেন না কেন? আরে আরো জোরে বলেন। বন্ধুরে আমার, হৃদয় খুলে সবাই শোনো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন নোংরা মানুষ যারা, যাদের আত্মাটা বন্ধ নোংরা, পাপী রে, সারাটা জীবন শুধু নোংরা কাজের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আল্লাহর জান্নাতে চলে আসো। বলেছে কে? আর জোরে বলেন কে? বন্ধু পাপী মানুষগুলো, তারা কোনো তোয়াক্কা করো না। আলেম ওলামাদেরকে বন্ধু বেশিরভাগ আলেম ওলামাদেরকে ম্যাক্সিমাম বড় লোকগুলো বেশি অপমান করে। কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না ভাই? এই জন্য বলে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এই সমাজের মধ্যে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি টাকার পাওয়ার, পিস্তলের পাওয়ার, লাঠির পাওয়ারের কারণে ইমাম সাহেব পর্যন্ত মিম্বরে দাঁড়িয়ে পবিত্র কথা বলতে পারে না। ঠিক কি বলেন? এই জন্য বলি আমি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়। যেই ধনী শুধু পৃথিবীর ধনী হয়েছে, আর আরেকটা ধনী অল টাইম হ্যাপি, যেটা হলো আল গিনা গিনা নফস। প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। আপনার বডির দিকে আল্লাহ একটা বারো নজর দিবে না, আল্লাহ চাইবে আপনার মনের ভিউ কি সেটা। বন্ধুরে আমার, নোংরা মানুষ, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে খুব দুটি চট নিয়ে আসবে, চট তার জানটা বের করার জন্য। বলে হুজুর কেন গো? চট নিয়ে আসবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, গোটা পৃথিবীর মানুষগুলো যদি মরে যায়, সবগুলো মরে যাওয়ার পরে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে সবগুলো প্রাণী পচে যে দুর্গন্ধ বের হবে, ওই দুর্গন্ধের চাইতেও আরো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে। একটা নোংরা আত্মা থেকে বের করতে দেরি, বন্ধুটাকে চট দিয়ে পেঁচিয়ে নিতে দেরি করবে না। আত্মা নিয়ে যখন চলে যাবে ওই আসমানের দিকে, আসমানের দরজা খুলে আবার বন্ধ করে দেবে। ওখান থেকে পাপী লোকের আত্মাটাকে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে, আরে আরো জোরে। বডি রাখার পরে কবরে রাখা হবে। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন ব্যর্থ হবে, গায়েব থেকে আওয়াজ আসবে, এমন ভাবে মাটিকে বলবে চাপ দাও। চাপ দিতে দেরি একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। এই চিৎকার, হাহাকার, কান্না একেবারে পুরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু আল্লাহ বলেছেন সাবধান হয়ে আসো, ফিউচার অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল will not be able to live that day. সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, আল্লাহু মানহাবি গায়বিন, people will not be able to escape that day. সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও পারবে না। আরে আরো খবর শুনেন, এখানে ক্ষান্ত নয়, ওখানে পিছলাতে পারবেন না। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কোন বিষয়ের উপর প্রশ্ন করবেন? নামাজ। আজকে নামাজ কি পড়েন আপনারা? ওরে বাপ রে বাপ, পাগল তো দুনিয়া নিয়া। কি নিয়া? আর যারা কোন
আমি বলছি না যে আপনি দুনিয়া নিয়ে পাগল হইয়েন না, দুনিয়া নিয়ে তো ব্যস্ত হতে হবে না, জীবন জীবিকা আসবে কোত্থেকে। তবে আল্লাহ যেই সিস্টেম দেখিয়ে দিয়েছেন সেই সিস্টেম অনুযায়ী, কিন্তু আপনারা যে সিস্টেমটা অবলম্বন করেছেন সেটা আপনার জন্য গজব। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। এবার এখান থেকে চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ একদিকে বলছে আপনার যে লালসা সেটা ধোঁকা, আরেকদিকে বলছে ধোঁকা থেকে আপনি আমি জমা করে রাখছি কার জন্য? সন্তানের জন্য। একদিকে মাল, আরেকদিকে সন্তান। দাদা কি বলেন? মানে আল্লাহ কয় দুটোর একটাও কোনো কাজই। তো কি করতেছেন? আর জোরে বলেন না, কি করতেছেন? আরে আমার কথা শোনেন, আমি বলছি না আপনাদেরকে অ্যাক্টিভ করব আজকে, বলছি আপনারা কি বুঝতেছেন আমার কথা? যেটা বলতে চেয়েছিলাম, দেহ আর আত্মা, এখান থেকে কি বোঝা গেল? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? দেহ থাকলে আসি, দেহ না থাকলে, আত্মা থাকলে আসি, আত্মা না থাকলে। তাহলে এখানে কি আপনার দেহ থাকবে না কি আত্মা? দেহ আত্মা দুটো রাখতে হবে, তবে আত্মার মনোযোগটা বেশি, কারণ মনের গতি যেই দিকে দেহের গতিও ঠিক না ঠিক। এই আমার দিকে তাকান, পৃথিবীতে আসতেছে গরম, আপনার যখন ঠান্ডা লাগবে, কাজ করতে করতে ক্লান্ত হবেন, পানি চাইবেন, গরম পানি দিলে কিন্তু ভালো লাগবে না, ফ্রিজের পানি দিলে খাইতে মজা লাগবে, তাই তো? কিন্তু বন্ধু শুনে রাখো, কাল হাসরের দিন তুমি যদি পাপী হও, পানির পিপাসায় তোমার কলিজা ফেটে যাবে রে। ওই যে বলেছি তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, এমন ভাবে সব ধরবে আল্লাহ রাব্বুল আলামিন, সেখান থেকে তুমি হসকাতেও পারবা না। বন্ধু, গরম পানি, এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে সবকিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাবে রে, কিন্তু তোমার কিছু করার থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না? খবরটা খারাপ না? তো এটা শুনলে তো নাউজুবিল্লাহ বলতে হয়। এবার আসেন বন্ধু, এই দুনিয়ার মধ্যে ইনকাম যত বেশি, খাবারের কোয়ালিটি তত ভালো। সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, সিটারি করে না, বাটপারি করে সেটার দেখার সুযোগ নাই। আমার দরকার মুখরোচক খাবার, ঠিক নেই? আরে এটা দিয়ে মাথে না, কি হয়েছে? অসুস্থ না, ঘুমে ধরছে? এই চা দেনি দে, গরম গরম চা। হুজুরের লোকে বলে কে দুর্বল খায়, হ্যাঁ? এতে বেশি চিল্লাচিল্লি করা লাগে, বেশি লাড়াচাড়া দেওয়া লাগে, তখন দর্শকরা কয় না ঠিক আছে, ঠিক না বেঠে? আর জোরে বন্ধুরে আমার, খাবার বরাদ্দ করা আছে, নির্দিষ্ট একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই পাটুয়ারি বাড়ির জমিনে একটা গোটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। ওই ভয়ঙ্কর খাবার পাপীদের জন্য বরাদ্দ। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বলে দিয়েছেন, এই তিনাতুল খাবার হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। রক্ত পুজ, পুজ দেখছেন না? ওই যে বড় বড় ফোড়া হয়, গোটা হয়, দেখেন না? পা পচে বের হয়, হাত পচে বের হয়, পিঠ পচে বের হয়, এগুলো হবে জাহান্নামী পাপীদের খাবার। বললাম না, ধরবেও খুব শক্তভাবে, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও। কি করবেন সেদিন? আর কে? কাউকে তো পাবেনই না। আমরা তো সবাই নবীর উম্মত দাবি করি, উম্মতের কোন রাসূলের কোন অংশটা আমরা মানছি? মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলে the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? আজকে মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরার স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? নারীদের পোশাক পরার, ড্রেস পরার স্টাইল পুরো বেঈমান কাফেরদের স্টাইল। কয় কি? দোকানে যায়, মার্কেট করতে যায়, যাই কয় কি? কয় অনলাইন কালেকশন।
কেমন বেহায়া বেহায়া, কেমন নির্লজ্জ কও অনলাইন। কি মনে রাখবা, তোমারে অনলাইন করে সিস্টেমে ঢুকাইয়া দেওয়া হবে আগুনের চুলায়। কথা বলেন না কেন? চিৎকার করবা, হাহাকার করবা, লাভ হবে না। তোমাকেও কি করা হবে? অনলাইন নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বল না কেন? ভুল কথা কইছি? মুহাইয়া আলাস সালাম বললে মুরব্বিরা হাঁটতে পারে না, মসজিদের দিকে যায়, ঠিক না বেঠে? আর যুবকেরা রাতে 3টা বাজে নিয়ে দেখি বাসমুড়ার ভিতরে মোবাইল চায়। রাত্র 3টা বাজে, এনে ফেতনিও নাই। আমি কই দেখ দেখ, আমার গাড়িতে লোকগুলোর কই দেখ দেখ, এদের ঘুম আসেনি চোখে, বা একদম নিঝুম বাসটা, এই 3-4টা মোবাইল চাইতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরে আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, আচ্ছা আমি আমার মূল বিষয়টা থেকে একটু যাই। এই বিষয়টার সাথে অনেকগুলো জিনিস যুক্ত হবে, বিশেষ করে যুবকদের কাজে যাইয়া পড়বো। তোমরা আবার রাতটা হইও না, মুরব্বীরা কিন্তু এই সমস্যার মধ্যে নাই, তোমরা আছো। এই জন্য আমার কিছু কথা তোমাদের দিকে যাবে, তোমরা রাগ হইও না। যদি চালাক বা বুদ্ধিমান হও, তোমরা এগুলো চিন্তা করবা, কারণ তোমরা কেউ আমার শত্রু। আমি আজকে কি হেডলাইন দিয়েছি জানো? আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এদিকে এসে বলে আলহামদুলিল্লাহ কোন না কেন? আর জোরে, আরে আলহামদুলিল্লাহ কয় না কি রে? এটাও তো জিকির। আর জোরে। আমার একটা ওয়াজ করতে কইছে আজকে, নামাজ লইয়া। কি লইয়া? এখন কি ওয়াজ করবো? নামাজ করার পরেও দি মানুষ সুদ খায়, নামাজ পড়ার পরেও যাই দিয়ে বিচারে চা খাইয়া হেসাড়ারে মিশা করে। যে বেটা রায় পাওয়ার কথা, এর রায় না দিয়ে উল্টার দিকে রায় দিয়ে দেয়, আছে না নাই? নামাজ পুইরা যাইয়া ফুলা মারে ভাতটা দিয়া শাশুড়ির জন্য লুকাইয়া লুকাই টিফিন বক্স দিয়ে বাড়াইলো। কথা কি ঠিক না ঠিক? মার্কেট করতে গেছি, ঈদের মার্কেট, মাঠটাকে কিনবি, এইটা ফরজ। এইটা না করে শাশুড়ি আর শ্বশুরের জন্য, শালির জন্য, শালার জন্য ব্যাকল হকল জানে না। শ্বশুরের পায়ের নিচেও জান্নাত নাই, শাশুড়ির পায়ের নিচেও জান্নাত নাই, মার পায়ের নিচে জান্নাত। Paradise of the side under the feet of the mother. মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কিনা বলেন? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। যাক, তারপর কর্তৃপক্ষের মনের আশা একটু ওয়াজটা করাই লাগবে, এছাড়া কোনো উপায় নেই, ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। বন্ধু মজা করে শুনবেন, প্রাণ উজাড় করে শুনবেন, বিশেষ করে যুবক তোমাদেরকে বলছি রে, তোমরা প্রাণ খুলে কথাগুলো শোনো। আজকের পর থেকে যদি তোমরা এগুলো মেনে চলতে পারো, তাহলে কাল হাসুরের দিন ভয়ঙ্কর যে পরিবেশ তৈরি হবে, ওই ভয়ঙ্করতা তোমাদেরকে টাচ করবে না, কারণ আল্লাহর আরশের নিচেই তোমাদের জায়গা হয়ে যাবে। আরেকটা দেখতে চেহারাটা কত সুন্দর, এটা সুবহানাল্লাহ কইলো না তো, এমনি সাইয়েস। আরে শাস্তো ভাই ঠগলি তো। এই সুবহানাল্লাহ মানি হলো জান্নাতীদের ফল। জান্নাতের বাগানে যারা আসছে আমরা মেহমান, আল্লাহ রাসূল বলেছেন এই সুবহানাল্লাহ শব্দটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহতে দেহের শান্তি মিলবে না, মিলবে রূহের শান্তি। প্রত্যেকটা পার্সন কি ডবল না? আপনাকে প্রতিদিন খাবারও জোগাড় করতে হবে ডবল। কি? একটা হলো দুনিয়ার খাবার, যেটা দেহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, কিন্তু রূহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া। রূহের বাজার গেলে আজকের বাজার হলো রূহের বাজার। আর খোরাক নিবা তুমি তোমার টিচার থেকে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সংক্ষিপ্ত করে একবারে ছোট্ট একটা টপিক তোমাদেরকে আমি বানিয়ে দিব, আপন করে হৃদয়ে ধারণ করে ব্রেইনে সেটআপ দিয়ে বাড়ি নিয়ে যাবা। এই গাঠুরি সুন্দর করে যত্ন করে রেখে রেখে প্রতিদিন তুমি এটাকে বাস্তবায়ন করবা, তাহলে নগণ্য থেকে তুমি হয়ে যাবে ধন্য।
আমার রাসূল আল্লাহ বলতেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, অন্যায় অপরাধ নোংরামি দুষ্টামি থেকে বাঁচিয়ে রাখে। এবার হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। এখানেই ক্ষান্ত হয়ে গেলাম। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা যারা সঠিকভাবে পড়বেন, গ্যাপ আসেনি পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে মাঝে, কথা বুঝেন না। এই জন্যই তো আমি আপনাদেরকে দেহ এবং আত্মার ওয়াজ করলাম। মনোযোগ না থাকলে দেহ থেকে লাভ নাই। পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে গ্যাপ আসেনি, কোন আছে না? আমার নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার কারণে ওই গ্যাপের গুনাহ কাফারা হয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে গ্যাপ আছে না নাই? এর যুবক হৃদয় খুলে তোমরা শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু, একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে দীর্ঘ একটি সপ্তাহের গ্যাপ। আমার নবী জানিয়ে দিয়েছেন দুই দিকের জুমা যখন তুমি সুন্দর করে পড়বা, তাহলে তোমার এক সপ্তাহের গুনাহ কাফারা হয়ে যাবে। আজকে একটা জুমা গেল, গত একটা জুমা গেছে, দুই জুমার মাঝখানে এক সপ্তাহের গুনাহ মাফ। এরপরে সবচেয়ে মজার জিনিস নিয়ামত আসছে সামনে। সম্ভবত মার্চের 12 তারিখ আমাদের রোজা, প্রথম রোজা হতে পারে। নবীজি বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। ও বন্ধু, মধ্যখানে 305 দিন অথবা 300 দিনের ডিসটেন্স। কথা কয় না দাদা, ঠিক না? আমার দাদারে পাই আমি খুশি হয়েছি, খুব মন দিয়ে কথা শুনছেন এবং সারা দিচ্ছেন। এই জন্য আমার মুরব্বীদের, আমি এখনো বুড়া হইনি, চুলগুলো পাকছে টেনশনে। বলে কেন চুলগুলো টেনশনে পাকছে জানেন? বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড নেই। আমি অদম গুনাহগার পাঞ্জেখানা মসজিদ থেকে 5 মাসে জুম্মার মসজিদ কমপ্লিট করে এই যে 5 জানুয়ারির প্রথম জুমা থেকে জুমা চালু করে দিয়েছি, মাত্র 5 মাসে। আপনারা অনলাইনে দেখবেন, এত নান্দনিক মসজিদ যেটা আপনার সহজে চোখে পড়বেন। আলহামদুলিল্লাহ বলেন না? এই মসজিদের কাজ ধরে দাদা চুল 8টা পাকনা ছিল, যে কয়টা পাকছে শুধু টেনশন। আরে আজকে বাজার করি, কালকে গেলে দাম আরো চল, পরশু গেলে দিয়ে আরো চল, টেনশন করতে করতে যাক আল্লাহ সাহায্য করছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়ে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজান, এই দিকে 30 দিন, ওই দিকে 30 দিন, 60 দিন মাইনাস হয়ে গেল 300 দিন অথবা 305 দিন। ও বন্ধু, দুই দিকে রমজানের কারণে আপনার ওই 300 দিনের গুনাহ কাফারা হয়ে গেল। তবে শর্ত দিয়েছেন নবী, মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইদার তুরিবাতিল কাবাইর। আমার নবীজি শর্ত দিয়ে দিয়েছেন, ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দাদা কি করতেন? কথা তো কই, লবণ ছাড়া খাবার মজা লাগে না? লাগে না তো? মজা না হইলে খাইতে পারেননি। এই লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহর রাসূলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, কোনোদিন আপনি আমল করতে মনে। এই জন্য আপনাকে আমাকে আগে প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেমের বাজারে ঢুকতে হবে, প্রেমের ট্রেনিং করতে হবে, তারপরে আমলে যাবেন। সেই আমল দিয়ে কাজে লাগবে। প্রেম ছাড়া আমল কি লাভ আছে? আপনি আমল করলেন কিন্তু হৃদয়ে তৃপ্তি আসলো না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে না। বিশেষ